গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক 13টা বছর আমরা নির্যাতন সহ্য করলাম, আপনি বললেন প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদটাও করলাম না। আমার কত সাহাবীরা শাহাদাত বরণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী সর্বপ্রথম উনি শাহাদাত বরণ করছে। আবু জাহেলের আঘাতে শাহাদাত বরণ করলো। বেলালের পিঠের চামড়া নাই, খাব্বাবের চামড়া নাই, অসংখ্য সাহাবীরা আঘাতপ্রাপ্ত। এই 13টা বছর নির্যাতন করলো রে। আমার নবীরও কত মায়ের মারল। নবী বলেন, মালিক 13 বছর নির্যাতন সহ্য করে 1 বছর হইল না, মদিনায় আসলাম গো, শুনতেছি 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেল আমার সাহাবীদের উপর আক্রমণ করবে। আল্লাহ বলো না, আমার সাহাবীদের শরীরে দি কাপড়ের কোনো পোশাক নাই, অস্ত্র নাই, আল্লাহ যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে মাইরের আঘাত, অসংখ্য আঘাত এখনো শুকায় নাই। মালিক গো, বলো না আমি তাদেরকে নিয়ে কেমনে যুদ্ধ করব? আল্লাহ যদি এই মুহূর্তে এই যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তোমার জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ নবীর চোখের পানি, পয়গম্বরের চোখের পানি, দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে মুক্তার দাঁড়ার মতো পড়তেছিল। নবীজি কখনো হাত এইভাবে তুলা কাঁদতেছে, কিন্তু আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে উপরের দিকে উঠে গেছে। নবী এইভাবে হাত তুলে বলে, মালিক আমার কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী কত কষ্ট করে আল্লাহ তাদেরকে আমি এই ইসলামের ছায়ার তলে নিয়ে আসছি। আল্লাহ কত রক্ত তারা দিল, কত কষ্ট, কত নির্যাতন সহ্য করল। আমি জানি আমার সাহাবীদের পেটে খাবার নাই, কারণ রমজান মাস, আবার হলো অস্ত্র নাই, পোশাক নাই। আল্লাহ এই মুহূর্তে তারা যুদ্ধ করলে নির্ঘাত শাহাদাত বরণ করবে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে গো, তোমার জমিনে আল্লাহ বললে বলার কেউ থাকবে না। নবীর কান্না দেখেন সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনার কান্না যদি দেখি আমরা আর স্থির থাকতে পারি না। নবী আপনি কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত করা যায় না। হযরত আবু বকর বলে, নবী আপনি যদি কাঁদেন বলেন না, সাহাবীরা কোথা থেকে সাহস পাবে? আপনি চোখের পানি মুছেন, কাঁদেন না। আপনি কাঁদলে আমরা ভয় পাবো, সাহাবীদের মন ভেঙে যাবে। আপনি আমাদেরকে সাহস দেন আর কাঁদবেন না। আবু বকর পিছন দিক দিয়ে নবীরে জড়ায়া ধইরা বলে, নবী গো এইভাবে আর কাঁদেন না, আপনার কান্নায় পশু পাখিরা পর্যন্ত কান্দে, আপনার কান্না কেউ বরদাস্ত করতে পারে না। নবীজি আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনার একা একা ছেড়ে দিবে না। আমার মনে সাক্ষী দেয়, আপনার মালিক আপনার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহান। আর যুবক ভাই হাবিবে কিবরিয়া কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা নবীর সামনে এসে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনছনি, আবু জাহেল তার 1000 বাহিনী নিয়া অস্ত্র লইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমার ছেড়ে তোমরা চলে যাইবা? যুবক ভাইরা কতটুকু কষ্ট লাগলো, নবীর দিলে আঘাত লাগছে। যদি আমার সাহাবীরা আমার একা রেখে চলে যায়, ঠিক তেমনি ভাবে সাহাবীরা উত্তর দিল, নবী গো আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? না, আমরা মূসা নবীর উম্মত নয়, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো। একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে আমরা বেঁচে থাকতে পড়তে দিব না। আমার যুবক ভাই, আল্লাহর হাবিব যখন কান্না শুরু করলো,
বারবার আসমানের দিকে তাকাইয়া কান্দে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে চলে আসলো। আয়েশা বলে, বন্ধু কেন কান্দেন? আপনার কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। এ পয়গম্বর, আল্লাহ বলেন আপনি যেন না কান্দেন গো। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল রে কেন কান্দব না? 13টা বছর নির্যাতন সহ্য করলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো, আর কিছু সংখ্যক সাহাবী নিয়া আমি মদিনায় আসলাম, 1টা বছর হলো না, আমার সাহাবীদের শরীরের গা শুকাইল না। আবু জাহেল 1000 বাহিনী লইয়া যুদ্ধ করার জন্য মদিনায় আসতেছে, আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? আমি আর কারে দাওয়াত দিব? এই জমিনে তো আল্লাহর দিন টিকবে না, আল্লাহর নাম থাকবে না। এবার কান্না শুরু করছে। জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি কি চান? আল্লাহ বলছে আমার বন্ধু কি চায়? বন্ধুরে বলো। বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এবার নবী বলেন, আমি চাই আমার মালিক আসমান থেকে আমার জন্য বাহিনী পাঠাক। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু রে ঘোষণা দিয়ে দাও, বন্ধু যা চায় আমি তা দিব। এবার জিবরাইল বলে, হুজুর আসমান থেকে 1000 মালাইকা পাঠানো হবে। নবী বলেন, না তা দিয়া হবে না। 2000 পাঠাবো, তা দিয়া হবে না। 3000 পাঠাবো, তা দিয়া হবে না। 5000 মালাইকা পাঠাবে। নবী বলেন, হ্যাঁ 5000 মালাইকা চলবে। এই কথা বলার সাথে সাথে 5000 মালাইকা ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার দেয়া কোন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1-2 নয় গো, 5000 ফেরেশতা জমিনে আসলো। প্রশ্ন হলো একটা ফেরেশতা যদি খরমপুরের এক মাথার থেকে আঙ্গুল দিয়া গুতা দেয়, পুরা খরমপুর উল্টায় লাইতে পারবো না। কথা হয় না? ফেরেশতা যদি গুতা দেয় থাকবো নি, সব তছনছ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক ফেরেশতা যদি তা করতে পারে, তাহলে এক জিবরাইলে যদি গুতা দেয় উপায় আছে? জিবরাইলে গোতা দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেখানে 5000 মালাইকা কিসের দরকার? 1000 বেঈমানরে মারতে তো একজন ফেরেশতাও লাগে না। কথা কোন ঠিক নেই? 5000 কেন বাড়াইল? কিতাবে লেখছেন নবীর শুধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধু যেন ঘাবড়ায় না। 5000 মালাইকা পাঠাইলাম। বন্ধু 5000 মালাইকা লইয়া আল্লাহ এবার ঘোষণা দিছে, ভালো করে শুনেন। আল্লাহ কয়, বন্ধু 40 বছর আপনি নীরব ছিলেন আমার হুকুমে। কার হুকুমে? 40 বছর আপনি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, এটা আপনার কর্মসূচি ছিল। বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 40 বছরের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপরে আপনাকে আমি নবুয়ত দান করলাম। 13 বছর আপনি এক চাটিয়া দিনের দাওয়াত দিতে গিয়ে মাইর খাইছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালাগালি শুনছেন, নির্যাতন হয়েছেন। আমার হুকুমে, আপনার ব্যক্তিগত না। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, নির্যাতন একতরফা সহ্য করেন, প্রতিবাদ করবেন না, এটা আমার হুকুম। 40 বছর নীরব থাকা আমার হুকুম। এবার আমি হুকুম দিস করার জন্য আমার হুকুমে আসছেন। আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন নির্যাতন সহ্য করছেন, এখন আর গায়ে ফাড়া দিয়া যদি কেউ ঝগড়া করে গো, তারে ছেড়ে দিলে চলবে না। এবার আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, মাথার পাগড়ি মাথায় বাঁধেন।